বন্ধুরা চলো আজকে দেখে নাও ডিমের কারি রেসিপি। তো প্রথমে ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর তারপর ডিমগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে একটি ভালো পাত্রে রাখবেন। তারপর কড়াইয়ে তেল গরম করতে দেবেন নিজেদের আন্দাজ মতো। তারপর এখানে দেখতেই পাচ্ছ পেস্ট করে নিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, এখানে কাজু কিশমিশ বাটা রয়েছে। তারপর একটি বাটির মধ্যে কিছুটা পেঁয়াজ এবং একটি গোটা টমেটো গ্রেট করে নিয়েছি। তারপর কড়াইয়ে তেলটা গরম হয়ে আসলে সেখানে একটু লবণ একটু হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এই পর্যায়ে ভালোভাবে ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে এবং গরম তেলে জিরা ফোড়ন দিতে হবে। তারপর আগে থেকে কুচিয়ে রাখা একটি পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে ভাজা হয়ে গেছে। তারপর সেই গরম তেলে কিছুটা আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা এক এক করে সব দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো মশলাগুলো থেকে তেল ছেড়ে আসলে ঠিক মতো নাড়ানাড়ি করতে হবে। দেখতেই পাচ্ছ মশলাগুলো কষানো প্রায় হয়ে এসে এই পর্যায়ে এসে গ্রেট করা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর পেঁয়াজটিকে ভালো করে মশলাগুলির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ থেকে তেল ছেড়ে এসেছে। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম। লবণটা তোমাদের পরিমাপ মতোই তোমরা দিতে পারো। তারপর কড়াইয়ে সবকিছু একবারে ভালো করে মিক্স করে নেওয়ার পর কড়াইতে পরিমাণ মতো কেটে রাখা টমেটোগুলো এখানে এই পর্যায়ে দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা কিন্তু একটু কষানোতে কিপটামো করবে না, সময় নিয়ে ধৈর্য নিয়ে কষাবে। যত কষাবে তত তোমাদের তরকারির টেস্ট হবে। তো তোমরা কড়াইয়ে দেখতেই পাচ্ছ ভালোভাবে তেলগুলো ছেড়ে এসেছে মশলা থেকে। এখন এখানে জল দিয়ে দিব। জল দিয়ে আর একবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের জন্য 4 কাপ জল নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতো জল নিতে পারো। তারপর মশলাগুলি ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে ডিম 3টে দিয়ে দিব। তো বন্ধুরা এই ডিমের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম রান্নার ভিডিও দেখার জন্য। একবার ট্রাই করে দেখুন। বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের এই রেসিপিটি খেতে তোমাদের অনেক ভালো লাগবে। ট্রাই করে দেখার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছিল। ডিমের কালিয়া পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে।